তো আমি এখন ছাদ থেকে আলু শাক তুলে নিয়ে চলে এসেছি। দেখো লাস্ট এটাই ছিল ধনে পাতা। এবার আমি কড়াইতে মাছ বসে বুঝতেই পারছি, মাছ দিয়ে আমি আলু শাকের ঝাল বানাবো। তো এই দেখো এবার মাছটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই জন্য আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে একদম সুন্দরভাবে লাল লাল করে খুব করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমি এটাকে তুলবো, এর মধ্যে দেবো যা যা লাগবে মোটামুটি। দেখো দেখতে থাকো, খুব ভালো করে কিন্তু মাছটা ভাজতে হবে, নাহলে আলু শাক দিয়ে ঝাল করলে ভালো লাগবে না। ওটা হচ্ছে আলু শাক দিয়ে ঝালটা কিন্তু দারুণ হয়। একদিন করেছিলাম আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটা মাছ দিয়ে বড় মাছ, এটা হচ্ছে রুই মাছ দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এবার মাছটাকে আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে ওই তেলটার মধ্যেই আমি আলু পাতাটা ভেজে নেব। আলু শাকটা দেখো এবার ওই পাতাটা আমি ভেজে নিচ্ছি। আলু শাকটা কড়াইয়ের মধ্যে তেলটার মধ্যে দিচ্ছি, তবে তেলটা সুন্দর গন্ধ ছাড়বে। তাই জন্য সুন্দর করে ভালো করে আর ভাজলে পুরো একটুখানি হয়ে যাবে, অল্প হয়ে যাবে একদম। সেই জন্য ভেজে নিচ্ছি ভালোভাবে। দেখো অলরেডি আমার এটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এই আলু পাতাটাকেও ভালোভাবে ভেজে তুলে নেব। দেখো তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট করে, টমেটোটাকে আমি একটুখানি পেস্ট করে নেব। দেখো টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলু শাকটাও ভাজা হয়ে গেছে। এবার এক পাশে করে দিয়ে এরপরে এর মধ্যে যা যা লাগবে হলুদ, এই দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর এখানে আদা জিরে বাটা আছে, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, এই পেস্টটা আমি একটা চামচ দিয়ে দিলাম। এই বাটাটা দিয়েই ভালো লাগবে এটা কিন্তু। এটা কিন্তু মিক্সচার বেটে রেখে দিয়েছিলাম। দেখো কী সুন্দর হয়ে যাচ্ছে কালারটা। এবার টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে এবার নাড়তে থাকতে হবে, খুব ভালো করে নাড়তে হবে নেড়ে। সুন্দর হয়ে গেছে দেখো। আর মনেই হচ্ছে না যে আমি অতটা আলু শাক দিয়েছিলাম। আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়। যদি কেউ দেশ থেকে আনো তো একদিন নিশ্চয়ই বানিয়ে দেখবে। দেখো অলরেডি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার এটা ভাজাও হয়ে গেল। এখন আমি পরিমাণ মতন একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম, মতন জল দিলাম। আর জল দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি ওই মাছটা আর সবুজ সবুজ লাগবে। দেখো পাতাগুলো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। আর ওর সঙ্গে দুটো ধনে পাতাও দেবো, দেওয়া ছিল অলরেডি দিয়ে। দেখো এবার মাছটাকেও আমি তুলে দিলাম ফুটে যেতে। দেখো মাছটাও অলরেডি তোলা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দিচ্ছি, একটুখানি দিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো মিক্স হয়ে যায়, গায়ে গায়ে লেগে যায়। দেখো এটা সম্পূর্ণ একটা নতুনত্ব রেসিপি বন্ধুরা। আর আলু শাক তো সবসময় পাওয়াও যায় না। আর যদিও কেউ এখান থেকে এখন তো আর সব দেশ থেকে নিয়ে আসবে, যদি পাও তাহলে এটা অবশ্যই একদিন করে দেখো। আর এক জায়গায় তো বন্ধুরা দেখো না, সব জায়গারই বন্ধুরা তোমরা দেখছো। তো এইভাবে একদিন খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। অলরেডি আমার গ্যাসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। অলরেডি আমার রেডি হয়ে গেছে। দেখো আলু শাক দিয়ে মাছের ঝাল দারুণ হয়েছে।